এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। দর্শক, ঈদ যাত্রার শেষ দিনে ঢাকা আরিচা মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় ঈদ যাত্রা স্বস্তির। বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, প্রশাসনিক একটা নজরদারি রয়েছে, সেই সাথে রাস্তায় একটি স্বস্তির যাত্রা আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আপনি জানাবেন সেখানকার এই মুহূর্তের ঠিক পরিস্থিতি। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারুইরা বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই ইসলামপুর থেকে বারুইরা পর্যন্ত 15 কিলোমিটার রাস্তায় কিন্তু কোনো ধরনের যানজট দেখতে পাইনি। বর্তমানের অবস্থাও যদি বলি, মহাসড়ক দিয়ে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের 21টি জেলার মানুষ কিন্তু নারীর টানে বাড়ি ফিরেন। আমি যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজ বিকেল 4:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় কিন্তু একটি সড়ক দুর্ঘটনা ঘটে। নীলাচল পরিবহন গাবতলী থেকে পাটুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই অবস্থায় যখন সড়ক দুর্ঘটনা ঘটে, নীলাচল পরিবহন গাবতলী থেকে পাটুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই অবস্থায় যখন শ্রীরামপুর এলাকায় এসে পৌঁছায়, বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে এই ঢাকা আরিচা মহাসড়কের পাশে প্রায় 20 ফিট করে যায়। এতে প্রায় 20 জন যাত্রী আহত হয়। আমি এ বিষয়ে কথা বলেছি হাইওয়ে পুলিশের সাথে। হাইওয়ে পুলিশ আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা খবর পাওয়ার পর কিন্তু ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে ধামের বিভিন্ন হসপিটালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে রয়েছে। এছাড়া যে বাসটি খাদে পড়ে যাওয়া, বাসটিও কিন্তু উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি আরেকটু বলি, আমি যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা কিন্তু এই ঈদের একদিন আগে স্বস্তির কথা জানিয়েছেন, যেহেতু আজ বাড়ি ফিরছেন তারা, গাড়ির পরিমাণও কম। তবে যাত্রীরা কিন্তু একটি অভিযোগ করছেন, বাড়তি ভাড়া নেওয়ার কিন্তু একটি অভিযোগ করছেন যে 500 থেকে 600 টাকার ভাড়া কিন্তু 1100 থেকে 1200 টাকা নেওয়া হচ্ছে এবং 800 থেকে 900 টাকার ভাড়া কিন্তু 1300 থেকে 1400 টাকা নেওয়া হচ্ছে। উজমা, এই ছিল ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থেকে আমার কাছে সর্বশেষ।